بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على كريم الساجيا جميل الشيم نبي البرايا شفيع الإمام إمام رسول কিশোর সাবিল আমিন খোদা মাহবাতে জিবরাইল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলা যালিক সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই আমরা সবাই আল্লাহর দেয়া জবান দিয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রকার সম্রাট আমাদের আকা আমাদের প্রাণ আমাদের ঈমান রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে বর্ষিত হোক। আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া کرام আউলিয়া کرام আসহাবে کرام মালায়েকাতুল মুকাররামিন সহ আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি যারা যেখানে শায়িত থাকবেন সকলের আরওয়ার উপরে সকলের উপরে আল্লাহুম্মা আমিন। 243 মাকতুব মোল্লা আইয়ুব মুহতাসাবের নিকট নকশবন্দি তরিকার প্রতি উদ্বুদ্ধ করিয়া লিখিতেছেন।
আমাদের তরিকার পূর্ব নাম। আমার আগের নাম সিরাজুল, এখন স্কুলে গেলে কয় স্যার। নাম কি পরিবর্তন হয়েছে না আগের নামে আছি? নতুন যোগ হয়েছে স্যার। স্যার আমাদের এই আগের তরিকার এই আমাদের এখন নাম যে খাস মুজাদ্দিদিয়া, এই তরিকার আগের নাম ছিল নকশবন্দিয়া। তার আগে এই তরিকার নাম ছিল তরিকার মোহাব্বত, ইশকের তরিকা। আর এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে। অন্যান্য সাহাবীগণের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা যেমন, দুনিয়ায় প্রচলিত সকল তরিকতের ভিতরে এই তরিকার মর্যাদা ঠিক তেমন। ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই তরিকার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে চিঠিটি লিখেছেন। হাম, সালাত এবং দোয়ার পর স্নেহাস্পদ ভাত খলিফা ভাইয়ের কাছে চিঠি লিখেছেন। অবগত হন যে আপনি বিভিন্ন পত্রে উপদেশ চাহিয়াছিলেন। এ ফকির স্বীয় দোষ ত্রুটি সমূহের প্রতি লক্ষ্য করিয়া উহার উত্তর দিতে অগ্রসর হয় নাই, কিন্তু যখন বারংবার চাহিতেছেন তখন সামঞ্জস্যবিহীন কতিপয় বাক্য লিখিতে বাধ্য হইলাম। মনোযোগের সহিত শ্রবণ করিবেন। জীবনে যাহা মানবের কর্তব্য ও অনিবার্য এবং মানব যাহার দায়িত্ব প্রাপ্ত, তাহা আল্লাহ তাআলার আদেশ প্রতিপালন করা এবং নিষেধাদি হইতে বিরত থাকা। তোমাদিওকে রসুল যাহা প্রদান করেন তাহা গ্রহণ করো এবং তিনি যাহা নিষেধ করেন তাহা থেকে বিরত থাকো। ইহার প্রমাণস্বরূপ আমরা যখন ইখলাস বা উদ্দেশ্য বিশুদ্ধির জন্য আদিষ্ট, সাবধান হও। আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ দ্বীন আবশ্যক, আল কোরআন, এবং উহা যখন নফসের ফানা বা লয় প্রাপ্ত ও আল্লাহ তাআলার জাতি মহাব্বত ব্যতীত সংগঠিত হয় না, তখন সুফিগণের তরিকার দ্বারা ফানা এবং মহাব্বতে জাতি লাভ হয়। তাহার সুলুক ভ্রমণ অতিক্রম করাও একান্ত আবশ্যক। তবেই প্রকৃত ইখলাস লাভ হইবে। সুফিগণের তরিকা সমূহে পূর্ণতা প্রদানের মর্তবা সমূহের মধ্যে বহু ন্যূনাধিক্য আছে। অতএব যে তরিকা সুন্নাতের অনুসরণ ও শরীয়তের আদেশ আদির অধিক অনুকূল, তাহাই প্রমাণ করা শ্রেষ্ঠতর ও উপযোগী। একমাত্র নকশবন্দিয়া বুজুর্গগণের তরিকাই এই প্রকারের তরিকা। যেহেতু এই বুজুর্গগণ সুন্নত দৃঢ় অনুসরণ করে এবং বেদাত হইতে বিরত থাকা অনিবার্য বলিয়া জানেন এবং যথাসম্ভব সহজ সাধ্য আমল সমর্থন করেন না, যদিও বাহ্যত অন্তর্জগতের জন্য ফলপ্রদ দৃষ্ট হয়, পক্ষান্তরে কৃচ্ছ সাধ্য আমল পরিত্যাগ করেন না, যদিও উহা দৃশ্যত অন্তঃকরণের জন্য অনিষ্টকর মনে হয়। ইহারা আত্মিক অবস্থা ও প্রেরণা সমূহকে শরীয়তের আদেশে অনুকূল করিয়া লইয়াছেন। আত্মিক অনুভূতি এবং মারেফত আল্লাহ তাআলার পরিচয়কে দ্বীনি এলেম সমূহের দ্বীনি বৃত্ত বলিয়া জানেন। শরীয়ত মহামূল্যবান মণি মুক্তাকে লম্পঝম্প তথা শিশুদের মতো আখরোট মোনাক্কার পরিবর্তে গ্রহণ করেন না। অন্যান্য সুফিগণের বাতুল বাক্যে ইহারা গর্বিত ও প্রবঞ্চিত হন না। নফস বা আল্লাহর বাণী কোরআন পরিত্যাগ করত ফস তথা মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহির পুস্তক আকাঙ্ক্ষা করে না এবং ফুতুহাতে মাদানিয়া বা পবিত্র হাদিস বর্জন করত ফুতুহাতে মাক্কিয়া পুস্তকের দিকে লক্ষ্য করেন না। ইহাদের হাল বা আর্থিক অবস্থা চিরস্থায়ী এবং ইহাদের হক বা বিশিষ্ট সময় সর্বদাই আল্লাহ ব্যতীত অন্যের চিত্র
ইহাদের অন্তঃকরণ হইতে এরূপ ভাবে বিলীন হইয়া গিয়াছে যে সহস্র বর্ষ ধরিয়া চেষ্টা করিলেও উহা পুনরায় ফিরিয়া আসিবে না। অন্য সকল তরিকায় যে তাজাল্লিয়ে জাতি বা আল্লাহ তাআলার জাতের আবির্ভাব তড়িৎবৎ হয়, তাহা ইহাদের স্থায়ী ভাবে হইয়া থাকে। যে হুজুরি আবির্ভাবের পর আবার গায়বাত বা অন্তর্ধার হয়, তা এই বুজুর্গগণের নিকট মূল্যহীন। তাহারা এমন পুরুষ যে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার জিকির স্মরণ হইতে তাহাদিকে বিরত রাখে না। আল কোরআন ইহাদের অবস্থার বর্ণনা স্বরূপ তদুপরি ইহাদের তরিকা যাবতীয় তরিকা হইতে নিকটবর্তী এবং সঠিক সম্মিলনকারী। অন্যান্য তরিকা শেষ, ইহাদের প্রারম্ভে প্রবিষ্ট। ইহাদের আত্মিক সম্বন্ধ যাহা হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত সম্বন্ধিত, তা অন্য সকল তরিকার বুজুর্গগণের আত্মিক সম্বন্ধ হইতে উচ্চ। সকলেই ইহাদের আস্বাদ উপলব্ধি করিতে সক্ষম হয় না। হয়তো এই তরিকাপন্থী অনেক অপূর্ব ব্যক্তি ইহাদের অনেক কামালাত বা পূর্ণতা সমূহকে অস্বীকার করিতে পারে। ইহাদের দোষী যদি করে মুরজন সদাপুত কহিব না, এরূপ বচন। জনৈক আরবি কবি লিখিছেন, বলিতেছেন, এরূপ ধনবান মম পিতৃগণ আনো দেখি মাহফিলে জনৈক এমন। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার কুদ্দেসা সিররু ফরমাইয়াছেন যে এই সিলসিলার বুজুর্গগণ চক্রান্তকারী ও নর্তকী দিগের সহিত সম্বন্ধ রাখে না। জগৎবাসীর তরে বর্ণনা ইহার অপাত্রে প্রদান যথা হবে অবিচার। প্রেম কাহিনীর মতো গোপন বিষয় ইহাই গোপন রাখা সমীচীন হয়। আমি কিন্তু করিলাম ইহার বয়ান যাহাতে সকলে পায় আল্লাহর সন্ধান। তুমি একটু উপকার দেবে। মোবাইল কারো যদি থাকে মোবাইল গুলো বন্ধ করে ফেলে। আমি কিন্তু করিলাম ইহার বয়ান যাহাতে সকলে পায় আল্লাহর সন্ধান। অবশেষে কেহ যেন না করে আফসোস, করে না কেহ যেন ললাটের দোষ, করে না কেহ যেন ললাটের দোষ। যদি এই নির্বাচিত বুজুর্গগণের পূর্ণতা সমূহের বৈশিষ্ট্য আদির বিষয় বহুল পুস্তক রচনা করা যায়, তবে অগাধ সমুদ্রের তুলনায় এক বিন্দুর ন্যায় হইবে। উদ্দিষ্ট বস্তুর তোরে দিলাম নিশান। যে ব্যক্তি হেদায়েতের পথে গমন করে এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃঢ় অনুসরণ করে, তাহাদের প্রতি সালাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের প্রতি শ্রেষ্ঠ দরুদ ও সালাম বর্ষিত হোক। ওয়াসসালাম। এই হলো মক্তুব। আল্লাহ তাআলা এই মক্তুবাদের পূর্ণ নিয়ামত আমাদের নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা সরো, মাইক সরো, আমি এমনি কথা বলি। মাইক সরো। 243 নম্বর মক্তব। শোনা যাচ্ছে আমার কথা? 243 নম্বর মক্তব। মোল্লা আইয়ুব মোহতেসাব, ইনি হচ্ছেন মুজাদ্দেদে আল-বেসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ভাই। এই খলিফা ভাইয়ের কাছে উনি চিঠি লিখেছেন। সেই চিঠি উনি খলিফা ভাই এনার কাছে কিছু উপদেশ চেয়ে চিঠি লিখেছেন। ইনি সেই চিঠিতে উত্তর দিবেন, উপদেশ দিবেন। সেই চিঠি লিখে উত্তর দিয়েছেন। অনেক দেরি হয়েছে এবং ইনি বলছেন যে সালাত দোয়ার পর স্নাসপদ ভ্রাত অবগত হন যে আপনি বিভিন্ন পত্রে উপদেশ চাহিয়াছিলেন। এ ফকির স্বীয় দোষ ত্রুটি সমূহের প্রতি লক্ষ্য করিয়া উহার উত্তর দিতে অগ্রসর হয় নাই। এই যে খেয়াল করুন, মুজাদ্দেদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এ ফকির স্বীয় দোষ ত্রুটির প্রতি লক্ষ্য করিয়া উহার উত্তর দিতে অগ্রসর। তার মানে নিজের ত্রুটি থাকলে অন্যকে উপদেশ দেওয়া উচিত না, এবং এটাই সুন্নাত।
নবীজির কাছে আইসা জিজ্ঞাসা করছিল, হুজুর আমার এই ছেলেটা মিষ্টি বেশি খায়, চিনি বেশি খায়। বলছেন তুমি 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে যখন এলেন তখন বললেন যে প্রত্যেক দিন একটু করে কম করে দিও। বুড়ি বেটি বললেন, হুজুর এটা না প্রথম দিনে সেদিনে বলতে পারতেন। আমি চিনি বেশি খেতাম, এই 1 সপ্তাহে আমি একটু করে কমিয়েছি, এটা তোমাকে উপদেশ দিলাম। ইসলাম হলো এরকম, আমাদের নবী এরকম, সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, আমাদেরকে ঠিক এরকমই হইতে হবে। সামঞ্জস্যবিহীন কতিপয় বাক্য লিখিতে বাধ্য হইলাম। নিজের ত্রুটি দেখেন কি বলছেন। মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহির এক একটা বাক্য এক একটা কিতাব, অথচ তারপর নিজেকে বলছেন সামঞ্জস্যবিহীন কতিপয় বাক্য লিখিলাম। এটা দ্বারা নিজের দিদে কসুর, নিজেকে নিকৃষ্ট জানার এই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়েছেন। মনোযোগের সহিত শ্রবণ করিবেন, জীবনে যাহা মানবের কর্তব্য ও অনিবার্য। মানুষের কর্তব্য কর্ম, প্রধান কাজ কি? প্রধান কর্তব্য, মানুষের প্রধান কর্তব্যটা কি? বিবাহ শাদী করা, সংসার করা, আলেম হওয়া, কি বুঝেন, শিক্ষিত হওয়া, পীর হওয়া, হাল চাষারি করা। আরে আমাদের মূল পরিচয় আমরা আল্লাহর গোলাম। আমাদের মূল ডিউটি, মূল কাজ, মূল কর্তব্য আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আমাদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? এইটা মূল কাজ না আমাদের? এখন বলছেন যে মনোযোগের সহিত শ্রবণ করিবেন, জীবনে যাহা মানবের কর্তব্য অনিবার্য এবং মানব যাহার দায়িত্বপ্রাপ্ত, আল্লাহ তাআলার আদেশ প্রতিপালন করা এবং নিষেধাদি থেকে বিরত থাকা। তাহলে আল্লাহর ইবাদত কি? আল্লাহ যা আদেশ করেছেন সেটা গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন সেটা, এটার নাম ইবাদত। জোরে বলেন, এটার নাম কি? তাহলে আদেশগুলোর নাম ইবাদত? নামাজ পড়ার নাম ইবাদত? না পড়াও ইবাদত। রোজা করার নাম ইবাদত? রোজা না করাও ইবাদত। তাহলে আদেশ এবং নিষেধ উভয়টি মানার নামই কি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, রাসূলের বাক্য আল্লাহ তাআলা নোট করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদিওকে রাসূল যাহা প্রদান করে তাহা গ্রহণ করো, যাহা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। বাস, এই একটা বাক্য যদি খালি মুসলমান মানে, নবী যা আদেশ করেছেন তা মানবো, যা নিষেধ করেছেন তা করবো না, ছেড়ে দিলাম, বাস গোটা পৃথিবী মুসলমানদের, গোটা দুনিয়া মুসলমানদের। কিন্তু এর ভিতরে একটা জিনিস থাকা দরকার। ইবাদত করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, চিল্লা, বক্তৃতা, যত ইবাদত শরীয়ত মেনে তো করছি নাকি? আবার নিজে নিজে কখনো কখনো নিজের খায়সানিয়াত পূরণের জন্য করি এই ইবাদত, কখনো কখনো নফসের তাগাজায় করি, কখনো কখনো লোক দেখানোর জন্য করি, কখনো কখনো সওয়াবের আশায় করি, কখনো জাহান্নামের ভয়ে কাঁদি, কখনো জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে ইবাদত করি। উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য কি থাকতে হবে? ইখলাস, নিয়তের বিশুদ্ধতা যেমন থাকতে হবে, আমলের পরিশুদ্ধতা থাকতে হবে। আর আল্লাহ তাআলা সেই কথা বলছেন, সাবধান হও, আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ দিন দরকার। আলা লিল্লাহিদ দীনুল খালিস। সাবধান, ইবাদত করলে আল্লাহর দরবারে গৃহীত হবে এমন না। ইবাদতটা যেন ইখলাস হয়, পরিশুদ্ধ হয়, খাঁটি হয়, নির্মল হয়। তাহলে ইবাদত করলে হবে না খাঁটি করা লাগবে? ইবাদতও করতে হবে, আবার সেটা কি খালেস ভাবে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না তো। আর ইবাদত যদি কবুল না হয় সওয়াব পাবেন না।
এরপরে বলছেন এই ইবাদতকে যদি আপনি খাঁটি করতে চান, ইখলাসকে যদি খাঁটি করতে চান, তাহলে কি করতে হবে? নফস যেটা চায় সেটা দেওয়া যাবে না, নফসের ফানা করতে হবে, নফসের ফানা করতে হবে। এখন নফসের ফানা কিভাবে হয়? আমাদের সমাজে তো নামাজি দেখি, এ নামাজ দিয়ে কিছু হচ্ছে? বলেন। রোজাদার দেখতেছি, এ রোজা দিয়ে কিছু হচ্ছে? রোজাও রাখে, গুনার কাজেও লিপ্ত। এই জন্য হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন কিছু রোজাদার এমন আছে যে যাদের উপোস করা ছাড়া কিছুই, আবার কিছু নামাজি এমন আছে যে নামাজকে পোটলা করে ফেরেশতা তার মুখের উপর ঢেল মারবে। তো নামাজ পড়লেই যদি হয়, রোজা রাখলেই যদি হয়, তা উপোস করা হবে কেন? ঢেল মারবে কেন? তার মানে যেভাবে পড়ার কথা সেভাবে পড়া, যেভাবে পড়ার কথা সেভাবে যদি না হয়, তাহলে ওটা নফসের তাগাজায় হয়েছে। নফস চায় মানুষ দেখুক আমি নামাজি, আমি 2 রাকাত বেশি নামাজ পড়লাম। বাড়িতে যেভাবে পড়ি ভেতরে, বাড়ির ভেতরে, বাহিরে যা একটু বেশি সময় নিয়ে নামাজটা পড়ি। বাড়ির যখন নামাজ পড়ি তখন আমার জামা কাপড় লাগে না, গামছাটা পেঁচায় আল্লাহু আকবার। বাহিরে গেলে কি সুন্দর জামা কাপড় গাইতে নামাজ পড়তেছি। ভেতরের নামাজ বাহিরের নামাজ এক হচ্ছে না, তার মানে বাহিরের নামাজটা মানুষকে দেখানোর জন্য রিয়া। ঠিক এভাবে এখন আপনার নফস ফানা করতে হবে। এখন আমাদের সমাজে নামাজি অনেক, আপনি বলুন ইখলাসের সাথে নামাজ আদায়কারী আছে? হ্যাঁ, গুণে পাওয়া যাবে না। এখন এই ইখলাস বা ফানা যদি করতে হয়, তো ইখলাসের নিয়ামত পাইতে গেলে নফসের ফানা করতে হবে। আর নফসের ফানা কখন হবে? বলছেন যে মহাব্বতে জাতি ব্যতীত তাহা সংগঠিত হয় না। মহাব্বতে জাতি কি? আমরা গত মুক্তিবাদের মাহফিলে আলোচনা করেছিলাম, আল্লাহ বাদে আর যা আছে সব সৃষ্টি। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? আমি অসুস্থ, গলা খুসখুস করতেছে, আমার কথায় কাশি আছে, একটু মনোযোগের সাথে শুনতে হবে, অল্প সময় আলোচনা করব। তাহলে খেয়াল রাখতে হবে মহাব্বতে জাতি। মহাব্বতে জাতি মানে আমার অন্তর যেন ছেলের ভালোবাসা থাকে না, মেয়ের ভালোবাসা থাকে না, স্ত্রীর ভালোবাসা থাকে না, টাকা পয়সার ভালোবাসা থাকে না, কি বলা হয় এই পদের ভালোবাসা থাকে না, জ্ঞান এটা ওইটা জাগতিক যে বিষয় আশায় একটাও যেন আমার অন্তরে থাকে না। এইটা যদি বের করতে পারি, তাহলে ও যে আল্লাহ, একমাত্র আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আসবে, ওই নূরটা আসবে। ওই নূরটা যখন পতিত হবে তখন নফস আর কুলাতে পারবে না। নফস শয়তান কাউকে মানে না। শয়তান আল্লাহকে কি বলা হয়, নবীকে মানছে, আদমকে মানছে, নফস কি আদমকে মানছে? হ্যাঁ, নফস এবং শয়তান নবী রাসূল মানে নাই, আদমকে মানে নাই, কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ মানে না, যুক্তি তর্ক ওয়াজ নসিহত ফতোয়া আইন কানুন কিছুই মানে না। ও মানে একমাত্র কাকে? ওই আল্লাহর নূরটা যখন পতিত হয় তখনই মাত্র সে কায়েত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন যদি আপনি আমি নামাজ ইবাদতকে খাঁটি করতে চাই, তাহলে দরকার কি? ইখলাসের। ইখলাসের নূর পাইতে গেলে নফস যা চায় সেটা দেওয়া যাবে না। এবং নফসকে ফানা যখন করব তখনই মাত্র জাতে বাহাত একমাত্র আল্লাহর নূর পতিত হবে। এই আল্লাহর নূর যখন পতিত হবে তখনই আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার শরীয়তের যা আছে সব কিছুই আপনার আল্লাহর নির্দেশ মোয়াফেক হবে ইনশাআল্লাহ। যদি তা না হয় তাহলে আপনার আমার এই শ্রম পণ্ডশ্রম হবে। কামাই খুব করছেন, সারাদিন টাকা বিতরণ করে, ব্যাংকে গিয়ে দেখবেন ব্যাংকের ম্যানেজার আর কি কয় ক্যাশিয়ার, ব্যাংকের ক্যাশিয়ার কত লোককে টাকা দেয়, লাখ লাখ টাকা চেক দেয়। আসার সময় হিসাব পাতি মিলায় ও যে আসবে, অনেক সময় ওর নিজের পকেটের টাকাই থাকে না রিক্সা ভাড়া দেওয়ার।
তো এত টাকা গনিয়ে লাভ কি হলো? সারাদিন টাকায় গণলো না, সারাদিন খাটলাম, পরিশ্রম করলাম, যদি আমার লাভই না থেকে, তো এই পরিশ্রম পণ্ডশ্রম, এই যে ইবাদত বন্দেগী করছি, যা কিছু কোরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত যা করলাম, সব যদি আমার নষ্ট হয়, তা করে লাভ কি? করছে কিভাবে খাঁটি করা যায়, জ্ঞানীগণের চিন্তা এটা হওয়া উচিত না? এই জন্য ইনি বলছেন যে একমাত্র নকশবন্দিয়া বুজুর্গগণের তরিকায় এই প্রকারের তরিকা, যে যেহেতু এই বুজুর্গগণ সুন্নাতের দৃঢ় অনুসরণ করে এবং বেদাত হইতে দূরে থাকে, এই নিয়ামত পাইতে গেলে এই বুজুর্গগণ যে তরিকায় যেভাবে আপনাকে ইবাদত করার শিক্ষা দেন, আপনাকে সেইভাবে সেই সুন্নত অনুসরণ করে ওই ইবাদত করতে হবে। কারেন্টের তার তামার না লোহার? ভালো করে খেয়াল করবেন। ধরেন এটা তামার তার, আচ্ছা তামার তার ওই যে পাওয়ার হাউস থেকে আসছে, এখন ওই তারের সাথে যদি আমি কারেন্টটা নিতে চাই, তাহলে আমাকেও তামার তারের মতো তামা হওয়া লাগবে, না সোনার তার হলে হবে? কেন? তামার দাম বেশি কম, সোনার দাম বেশি না? কার দাম বেশি? সোনার যদি আমি একটা শিকল লাগাই দেই, ওখান থেকে 10 হাত তার একটা বানায় দেই, আমার কারেন্ট আসবে না? রূপা দিলে হবে না? অন্য কোন পদার্থ দিলে কারেন্ট আসবে? তাহলে আপনাকে তামা হইতে হবে। যে ধারায় এই নিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পক্ষে দিয়েছেন, তিনি তারপরে যে ধারায় দিয়েছেন, ওই কারেন্ট পাইতে গেলে, ওই নিয়ামত পাইতে গেলে আপনাকে লোহা হইলে হবে না, আপনাকে সোনা রূপা হইলে হবে না, আপনি যত দামি পদার্থ হন হলে হবে না। ওই যে যেটা দিয়ে কি বলা হয় কারেন্টটা আসে, পাওয়ারটা আসে, তামার তার, আপনাকে তামা হইতে হবে, তার সাথে জোড়া থাকতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমি মোরাকাবা করি একভাবে, আপনি মোরাকাবা করেন আর এক ভাবে, কেন? আমার চিন্তা হলো এক ধরনের, আপনার চিন্তা আর এক ধরনের, কেন? তার মানে আপনি তামা হতে পারেননি, তার মানে আপনি আমার হৃদয়ের সাথে আপনার সংযোগ হয় নাই, দুর্বল হয়ে গেছে সংযোগ। আমি নিয়ামত পাই, আপনি পাচ্ছেন না কেন? আপনার সংযোগ দুর্বল হয়ে গেছে। এই জন্য বারবার বলা হয় পীর মুর্শিদের রূপ ধারণ করতে হবে। পীর মুর্শিদ যেই কাজটা যেইভাবে করেন, আপনার উচিত ওই কাজটা ওইভাবে করা। উনি যেভাবে নামাজ পড়েন, আপনি নামাজ ওইভাবে পড়বেন। উনি যেভাবে চিন্তা চেতনা করেন, আকীদা বিশ্বাস করেন, আপনাকেও চিন্তা চেতনা, আকীদা, আখলাক সব ওই রকম হতে হবে। এই দীর্ঘদিন আমার সাথে উঠা বসা করবার পরে কি এতদিন পাইলেন, বুঝলেন যে আমার চিন্তা কি হাজার হাজার লোক হবে এইরকম? আরে 10টা লোক যদি তৈরি হয়, ওই 10টা লোক দিয়েই দিন তৈরি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। হাজার হাজার লোকের দরকার নাই তো। তা আমাদের বাকি কোনটা? নিজে তৈরি হওয়া। কালিয়ারের কুতুব পড়েছেন কারা কারা? কালিয়ারের কুতুব আলী আহমেদ সাহেবের রহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ দিয়ে সিলসিলা তৈরি হয়েছে। হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন একজন মানুষ। আজ আমার মুর্শিদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি একজন। 82টা রাষ্ট্রে এই নিয়ামত ছড়াই দিয়ে যাচ্ছে, চলে গেলেন। হাজার হাজার লোকের দরকার নাই, দরকার হইতে হবে আপনাকে একেবারে তামার সাথে জোড়া রাখতে হবে, আপনাকে তামা হয়ে যেতে হবে। উনি যেভাবে পড়েন আপনাকে ওইভাবে পড়তে হবে, উনি যেই চিন্তা চেতনার মানুষ আপনাকে ওইভাবে চিন্তা চেতনার মানুষ হইতে হবে। এক কথায় পুরাপুরি ভাবে ওনাকে যদি অনুকরণ করা যায়, এইটাকে বলা হয় তাসাউফের ভাষায়, মকতুবাতের ভাষায় বলে এটাকে রাবেতা। যদি রাবেতা না হয়, তাহলে ওই জাতি নিয়ামত আপনার কলবে কখনো নাজিল হবে না, ইখলাসও হবে না, নামাজ রোজা সব পণ্ডশ্রম হবে। এই জন্য হুবহু অনুসরণ করতে হবে। কাউকে যদি বলে ওঠ, উঠতে হবে, বসতে হবে, এক্ষুনি চীন দেশে চলে যাও, চীন দেশে চলে যেতে হবে। এ হলো ফানা।
ফানার উপরে বই লেখা হচ্ছে, বুঝতে পারবেন আমি এক সময় থাকি আর না থাকি, যে বইগুলো লিখে যাচ্ছি, ইনশাল্লাহ এক সময় দেখবেন তরিকা খাস মুজাদ্দাদিয়ার কি একটা বলিষ্ঠ ইয়া হয়, খুঁটি হয়ে যায়। আমি থাকি না থাকি, কবে থাকবো, কখন যাব, কারো মানে কেউ জানতে পারি না, বুঝতে পারবো না কার আগে কে যাব। আজকে তরিকার নামে ভণ্ডামি চালু হয়েছে আমাদের দেশে, আমাদের দেশে তরিকার নামে ভণ্ডামি, আবার আমাদের তরিকা খাস মুজাদ্দিদের নামেও ভণ্ডামি, খেলাফতের ব্যবসা করা হচ্ছে। মনে রাখবেন, আপনি যদি খেলাফতের ব্যবসা চান, ব্যবসা জাগতিক হবে, আখেরাতের কোনো নিয়ামত থাকবে না। এটা জিনিস না, চাহিয়া নেবার বস্তু এটা নয়। তরিকা আমরা এখনো বুঝি নাই। এতদিন থেকে যারা তরিকা খাস মুজাদ্দিদি আছে, আমি গত মাহফিলেও এই কথাটা বলছিলাম ঢাকায়, তরিকা খাস মুজাদ্দিদের লোকজন তরিকাই বোঝেন না, খলিফাগণ তো আরো দূরের কথা। এই নিয়ামত পাইতে গেলে হুবহু পীর মুর্শিদের অনুসরণ এবং কি অনুকরণ করতে হবে। এরপরে দেখুন, এরপরে বলছেন যে এইখানে কেন, যে এই তরিকাটা হলো পরিপূর্ণ সুন্নতের উপরে। জোরে কন, কিসের উপরে? সুন্নতের উপরে। কেন আমরা এখনো সুন্নত পালন করি না? কেন বারবার বলা হয় নামাজ পড়বেন, পাগড়ি পরে নামাজ পড়বেন, এখনো পাগড়ি আসে না কেন? আমি অনেকের বাড়ির যায় দেখি ওই যে গামছা দেয়, আরে 20 টাকা 30 টাকা 40 টাকা গজের এক গজ কাপড়। দস্তরখানা আল্লাহ রসুল ভাত খান নাই, সুন্নত না? কথা কয় না? তাহলে আপনি নিজে খাবেন, আপনি বাচ্চাকে খাওয়াবেন, সুন্নত আদায় হবে। আপনি তো সুন্নত খুঁজে খুঁজে আমল করবেন। সুনানে রাসূল বইতে লেখা হয়েছে, যারা নবী রাসূলদের জান্নাতে নবী রাসূলদের পড়োশী হতে চায়, প্রতিবেশী হতে চায়, তারা যেন মেসওয়াক করে। মেসওয়াক কই মেসওয়াক করা হয় আমাদের? কবে সুন্নতের উপরে দাঁড়াবেন? কবে পাগড়ি পরে নামাজ আদায় করবেন? মানুষ ঘৃণা করে পাগড়ি পরলে। আরে মানুষের ঘৃণায় আমি কি আসে যায়? আমি পাগড়ি পরবো, আমার রসুল পাগড়ি পরে নামাজ পড়েছেন, আমার মুর্শিদ এইভাবে পাগড়ি পরে, আমি এইভাবে পাগড়ি পরে নামাজ আদায় করব। মানুষ ভালো কইলে কি, মন্দ কইলে কি? শরীয়ত সুন্নতের উপরে দাঁড়াতে হবে। এরপরে দেখুন বলছে যে এই তরিকা সম্পূর্ণ বেদাত মুক্ত। আজকে যারা বেদাত বলে সারা বাংলাদেশে চিল্লাচ্ছে, এই বেদাত বলে চিল্লানো আমরা দেখতে গিয়া ভালো করে খুঁজে দেখি, এরা ঈমান হারায় গেছে, এরা এখন মুসলমানই না। একটু পরে বলছি। এখন আপনাকে আমাকে যে আমলটা পীর মুর্শিদ দিবেন সেটা করতে হবে কিরকম? এই আমলটা করতে হবে, যদি কঠিন হয় সেটাও যেমন আমরা আমল করি, আবার সহজ সে আমলটাও, রুখসত এবং উজমাত দুইটাই আমাদের ভিতরে আছে। এই কৃষ্ণ সাধনা আর হচ্ছে সহজ সাধনা দুইটাই আছে, আমাদের কাছে আছে, কিন্তু দুইটাই করতে হবে। এখন যদি আপনি নফসকে দুর্বল করার জন্য কঠিন মুজাহিদা করেন, এটার নাম সাধনা না। সাধনা হইল আপনার মন যা চায় তা করা যাবে না। পীর মুর্শিদ কোরআন হাদিস থেকে যে হুকুম করেছেন ওই হুকুম আপনার আমার জন্য প্রযোজ্য, বাইরে এক চুলো যাওয়া যাবে না। এরপর এখানে মুজাদ্দিদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত্মিক অনুভূতি বুঝি তো আমরা, চামড়ার অনুভূতি, আত্মিক অনুভূতি আলাদা। আত্মিক অনুভূতি বা মারেফাত এলেম সমূহের দ্বীনি ভিত্ত বলিয়া জানেন। শরীয়ত মহামূল্যবান, মণি মুক্তাকে লম্প জম্প তথা শিশুদের মতো আখরোট মোনাক্কার পরিবর্তে গ্রহণ করেন না। তাহলে মোনাক্কা আপনারা বোধহয় আগে খাইছিলেন, এখন আর চিনেন না বাচ্চারা। আখরোটও এখন আর এইদিকে পাওয়া যায় না, একটা ফল জাতীয়, খুব সুন্দর। ধরেন আমি বলি বাতাসা,
বাতাসা খাইয়া লম্প ঝম্প করিয়া মুক্তা মণিমুক্তা যেমন ছিটে ফেলাইয়া দিলাম, এটা যেমন বোকা, এমন কিছু মানুষ আছে যে সুফিগণের বাতুল বাক্যে প্রবঞ্চনা হয়, প্রবঞ্চিত হয়, ধোকা খায়। যেমন আমাদের দেশে সুফিবাদের নামে যারা তরিকা প্রচার প্রসার করে, বাউল গান গায়, যারা সামা গায়, এদের অধিকাংশ শিরক এবং এরা অধিকাংশ মুশরিক এবং এরা অধিকাংশ কাফের। এই এদের কথায় আমরা প্রবঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা এদের কথায় ধোকা খাচ্ছি। এদের লেখা বই পড়ে পড়ে অনেক সময় অনেক ভাই আমাকে নানান প্রশ্ন করেন, না ওদের বই পড়া যাবে না। যেমন এখানে বলছেন মুজাদ্দেদ আল বেসারি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের দলিল হইল নস, মানে কোরআন আর হাদিস। জোরে কোন কি? নস, এটা বলে কি? নস। কিন্তু ইবনে আরবি একখান কিতাব লিখছেন ফস, কিতাবুল ফস। এই নস আমাদের দলিল, ফস আমাদের দলিল না। কেন? ওই ফসের ভিতরে যদিও ইবনে আরবি ঐতিহাসিক একজন মানুষ, কিন্তু তার আকীদার ভিতরে ভুল আছে। আকীদার ভিতরে ভুল আছে। বড় বড় আলেমরা এখন না রাজনীতি করতেছে না, কথা কয় না? বড় বড় হুজুররা রাজনীতি করতেছে না, ভুল আছে না নাই? হ্যাঁ, এই আপনার ত্যাগ সুলাইমান কি বলা হয়, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের চেয়েও বড়। নবীদের ত্যাগের সমান কোন সাহাবীর ত্যাগ হবে না। কোন সাহাবীর ত্যাগের সমান কোন পৃথিবীর মানুষের উম্মতের হবে না। তাহলে একজন দাঁড়াইলো না, দুইজনে ক্যান্ডিডেট, একজন দাঁড়াইলাম না, ওনাকে ছাড়ি দিলাম, আর উনি কি কইতেছে যে আপনার ত্যাগ ইসমাইলের ত্যাগের চেয়েও বড়। এটা যদি বুঝা বলে থাকে ও মুসলমান না, কাফের হইয়া গেছে অলরেডি। আর যদি না বুঝা থাকে তাহলে তওবা করা উচিত। তাহলে আমাদের দলিল কি? মুসলমানের দলিল কি? কোরআন। ফতুয়াতে মাক্কিয়া পুস্তিকার প্রতি লক্ষ্য করিবেন না। ইহাদের হাল বা আত্মিক অবস্থা চিরস্থায়ী এবং ইহাদের ওয়াক্ত বা বিশিষ্ট সময় সর্বদাই আল্লাহ ব্যতীত অন্যের চিত্ত ইহাদের অন্তঃকরণ হইতে এইরূপ বিলীন হইয়া গিয়াছে যে। আচ্ছা, এখন একটা কথা এখানে বলছেন মুজাদ্দেদ আল বেসানি, এই কথাটা সংক্ষেপ বলছি। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার যে নূর, জাতের নূর পতিত হয়, জাতের নূর পতিত হইলে বান্দার দিলটা অটোমেটিক আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে, এবং স্মরণে যে নিমগ্ন থাকে 24 ঘন্টা থাকে, এক মুহূর্তের জন্য বাদ যায় না। এখন কোন কোন তরিকায় ওই যে বিদ্যুৎ বৎ দেখছেন, বিদ্যুৎ দেখছেন চমকায় কিরকম, হঠাৎ একটু চমকাইলো, আলোকিত হয়ে গেল। এখন আপনি মনে করলেন আমি পেয়ে গেছি, এরকম একটু চক্ষু দিয়ে হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে কল্পটা ঝাঁকি মারি উঠলো, মনে করলেন যে আমি পাইয়া গেছি। না, আপনি কিছু পান নাই, বরং এমন এই তরিকা, যে নকশবন্দিয়া তরিকার এই সাধনায় যদি আপনি ওই তারের সাথে যদি আপনার সংযোগ ঠিক থাকে, তাহলে এইটা হুজরাতটা, আল্লাহর নূরের উপস্থিতিটা এমন ভাবে হবে যে গোটা দুনিয়া কোন দিক পার হয়ে যাবে, আপনার মরণ কোন দিন হবে, আপনি জান্নাত কোন দিক যাবেন, এমন এক মগ্নতা আসবে আপনি টেরই পাবেন না। টেরই পাবেন না, এমন এক মগ্নতা আসবে। এই জন্য আব্বা হুজুর আমাদের মুর্শিদ এক অবিনাশী ধ্যানের জগৎ ইয়া লেখছেন, কবিতা লিখেছেন, অবিনাশী ধ্যানের জগৎ। এখন এখানে বলছেন যে আমরা এমন এক তরিকায় আছি, যে তরিকায় যদি কোনো বান্দা ওই সংযোগটা ঠিক মতো নেয়, যাতে বাহাতের নূরটা আসে, তাহলে কি হবে, সর্বদাই আল্লাহর নূর পতিত হলে পরে সর্বদাই তার দিল আল্লাহর স্মরণে কি থাকবে, মগ্ন থাকবে, নিমগ্ন থাকবে। এখন এমন কিছু লোকজন সমাজে বের হয়েছে, তিনি বলছেন যে হয়তো এই তরিকাপন্থী অনেক অপূর্ণ ব্যক্তি ইহাদের অনেক কামালাত বা পূর্ণতা সমূহকে অস্বীকার করে। এই একটা বাক্য খেয়াল করবেন, যারা তরিকার জগতে দীর্ঘদিন থেকে আছেন, খুব খেয়াল করবেন। হয়তো এই তরিকাপন্থী অনেক অপূর্ণ ব্যক্তি ইহাদের অনেক কামালাত বা অপূর্ণতা সমূহকে অস্বীকার করিতে পারে। এই তরিকার যে পূর্ণতা নেয়ামত, এইটা এই তরিকার অপূর্ণ অনেক ব্যক্তিরাই
অস্বীকার করে, কোথাও এটা কোনো কথা হয়? আমিও তো এই তরিকার আমল করি, বলে না? যেমন ধরেন আমাকে এক সময় প্রথম বলা হতো ওনার মাকাম পূর্ণ হয় নাই, সারা বাংলাদেশে একটা সব জায়গায় প্রচার করলো ওনার মাকাম পূর্ণ হয় নাই। আমি আর কারো তো কিছু কই না। এখন আলহামদুলিল্লাহ আমাদের লোকজনকে 32 নম্বর মাকাম দেওয়ার মতো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, দিয়েছি। ওনারা তো জানেন, জিজ্ঞাসা করবেন, ওনারা বলবে হ্যাঁ কি কিসের 32 নম্বর মাকাম, ওরা কোথায় পাইলো? নিয়ামত যে আছে ওনারা এটা জানেনই না। জাস্ট একটা খালি উদাহরণ দিয়ে গেলাম। এখন ইহাদের দোষী যদি করে মুরজন, খোদা পুত কহিব না এরূপ বচন, এরূপ ধনবান মম পিতৃগণ আনো দেখি মাহফিলে জনৈক এমন। আলবেসাই রহমতুল্লাহ বলছেন এই জগতে এইরকম নিয়ামত প্রাপ্ত বান্দা তরিকায় এই নকশবন্দিয়া ছাড়া আর কোথার থেকে যদি পারো একজন আনো দেখি, একজন আনো দেখি এই কথা বলা, এটা কিন্তু চ্যালেঞ্জ করা কথা। কি চ্যালেঞ্জের ভাষা না এটা? এটা কে চ্যালেঞ্জ করেছে? মুজাদ্দিদে আলবেসাই রাহমাতুল্লাহ আলাইহি। জগৎবাসীর তরে বর্ণনা ইহার, অপাত্রে প্রদান যথা হবে অবিচার। এই নিয়ামত অপাত্রে কি প্রদান করা কি অবিচার হবে। খেয়াল রাখবেন, অনেক মানুষ আমাদের কাছে আসে খেলাফতি নামা নেওয়ার জন্য। আব্বা হুজুরের কাছে গেছিল কুড়িগ্রামের এক ভাই, আব্বা হুজুরকে যা বলছিল, আপনি বোধহয় ছিলেন, আব্বা হুজুরকে যা বলছিল, হুজুর আমি তো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া 3 তরিকার এও পাইছি, খেলাফত পাইছি, খালি আপনার এই খাস মুজাদ্দিদি আর খেলাফতটা দিলে আমার 4টে মেকআপ হয়। আব্বা হুজুর কইয়া দিলেন ঢাকায় হাকিমাবাদে যে আমরা এই ব্যবসা করি না বাবা, তুমি এখান থেকে চলে যাও, ওই অন্য কোথার থেকে এটা সংগ্রহ করিয়ে তুমি পূর্ণ হয়ে যাও। আমাদের পাশেই এই যে সাত দরকার পিসা হুজুর, নাম শুনছেন? জানেন আপনারা সাত দরকার পিসা হুজুর? উনি খেলাফতি দিচ্ছেন একজন প্রাইমারির হেডমাস্টার। সবাই আলেমরা ধরছে ওনাকে, বড় বড় আলেমরা। আরে হুজুর আপনি কি করলেন? এইটা এত বড় বড় আলেম, সাত দরকার মাদ্রাসা, হ্যাঁ এতগুলো মাদ্রাসা আপনি করলেন, এত বড় বড় কামিল পাস, 1000টা কামিল পাস উলিপুরো, আপনি তাক বাদ দিয়ে একটা প্রাইমারির মাস্টারক দিলেন। উনি কিচ্ছু কয় নাই, খালি শোনে। শুনিয়া একদিন কয় মাহফিল কইতে কইতে কয়া ফেলাইছে, ভাই তোমরা তো মুখ খালি এগুলা কন, তোমরা তো আলেম জালেম মানুষ, ওইভাবে কইতেছে আলেম জালেম মানুষ তোমরা, তোমাকে বুঝান কেমন করি? ওবারে মুই দেখবে না আল্লাহ নবী উয়ার মাথায় পাগড়ি পড়ায়, মুই এরা কি করি? এ নিয়ামত কি ছায়া নেওয়ার? এই নিয়ামত কি ব্যবসার? নিয়ামত কি আমার? যোগ্য যদি হয় যার নিয়ামত তিনি কয়া দেবে ওনাকে দাও, আমার কি? আর একটা লোক যদি আমার কাছে না থাকেন তাতে আমার কি হবে? জাহান্নাম হবে, কথা কয় না? আর সবাই যদি আপনারা জান্নাতি যান তাতে কি আমার জান্নাতের মর্যাদা বাড়বে যদি আমার আমল না হয়? কি আমি যেহেতু নিজে তরিকার কাজ করি, পীর মুর্শিদের হুকুম আছে, আমি আমার ভাইদেরকে নিয়ে অবস্থায় চেষ্টা করতেছি গরিবানা হলে বাহিরের কালেকশন করতে পারলে। এতদিন তো চতুর্বর্ষে আমি দালান দিতে পারতাম। ওই স্টোরপাড়া লোকজনকে জিজ্ঞাসা করো, স্টোরপাড়া মসজিদকে কি করে তুই আসছিস 16 বছরে। আমাদের তরিকার শিক্ষাটা একেবারে সুন্নতের উপরে, বাহিরে হাত বাড়ানো। এখন আপনি যদি মনে করেন খেলাফতি চান, আপনি যদি মনে করেন জান্নাত চান, আপনি যদি মনে করেন যে ওই খালি যেন দেখতে বাম ফসফসা, আপনি যদি মনে করেন যে কবরত কি হবার আছে ওই চোখ বন্ধ করে যেন দেখবার বাম, এটা কি নফসানিয়াত না? নফসানিয়াত না। তরিকা আসার উদ্দেশ্য কি? নফসকে। এখন এই শিক্ষাটা কারা দেয়? আলেমরা, কথা কয় না? কারা? এইবার আসেন, সারা দুনিয়ায় যারা ইসলামের কথা বলে সবাই বাংলাদেশের
খালি আমরা দুই একটা গ্রুপ আমরা এই ভোট করি না, ইলেকশন করি না। কেন? যে এই ভোট আর ইলেকশন দিয়া ইসলাম আসছে প্রতিষ্ঠিত হবে হবে না, কোনোদিন না। কেন হবে না? তার অনেক কারণ আছে। তাহলে কইতে পারেন যে হুজুর আপনারা কি তাহলে ইসলাম চান না? হ্যাঁ, আমরাও তো ইসলাম চাচ্ছি বলিয়ে তো দাওয়াত দিবে রাখছি, কথা কয় না? চাচ্ছি বলি তো কি দাওয়াত দিচ্ছি। তারপরে এইভাবে মাসে একদিন বসিয়া তালিম দিবে রাখছি, কোরআন হাদিস সহি করে শিখবার ব্যবস্থা করতেছি। ইসলাম না চাইলে কি এটা করা হয়? তাহলে আপনারা চাচ্ছেন কিভাবে? আমরা চাচ্ছি, আল্লাহ তাআলা কইছে কাদের অনুসরণ করতে হবে, কার অনুসরণ করা যাবে। আল্লাহ কইছে মানিত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমার ওইসব বান্দাদের পথের অনুসরণ করো। কোন বান্দা? মান আনাবা ইলাইয়া, যাদের অন্তর আমি আল্লাহর ধ্যানে মগ্ন। আপনারা কোন আল্লাহর ধ্যানে মগ্ন এই বাংলাদেশের ওলামা কয়জন? সবগুলা দুনিয়ার ধ্যানে মগ্ন, কথা কয় না? দুনিয়ার ধ্যানে মগ্ন না? তারপরে দেখেন আল্লাহ কইছে মানে কি বলা হয়, আত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের আনুগত্য করবে যারা কোনো বিনিময় চায় না। আচ্ছা, আমরা যত মাহফিল করি বিনিময় চাচ্ছি? আর যত মাহফিল হয়, দিন ধর্ম তরিকা প্রচার হয়, বিনিময় আছে না নাই? হ্যাঁ, তারা বিনিময় নেয়। আল্লাহ কইছে কাদের আনুগত্য করতে? আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমরে মিনকুম, এই উলিল আমর কারা? এই উলিল আমর হইল নির্দেশদাতা। ওরা কয় নির্দেশদাতা তো হলো রাষ্ট্র যারা ব্যবস্থা করে। আচ্ছা কোন রাষ্ট্র ব্যবস্থায় যারা থাকে তারাই যদি উলিল আমর হয়, তাহলে আমার দেশের আমির ঘর ওই যে কয়দিন গোপনে প্রিয়মার সাথে মিটিং করে কে? তার মানে ভোট আমরা যতই দেই, ক্ষমতা বসবে না বসবে ওমরাই ঠিক করে দেবে, কথা কন? তাহলে উলিল আমর মানে কায় বাংলাদেশের এই যে প্রশাসন না আমেরিকা? কোরআন হাদিস কি এইটা কইছে আমেরিকা উলিল আমর? উলিল আমরের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ফোকায়ে কেরাম লিখছেন উলিল ইলমে ওয়াল হিকমে, যারা 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 কি হিকমত রয়েছে, যাদের ভিতরে এলেম রয়েছে। আর কেউ বলছেন ওয়াল উলিল আমরে আই উলিল ফিকহে ওয়াল ইলমে, যাদের মধ্যে ফিকহ রয়েছে, এলেম রয়েছে, তারা হচ্ছে উলিল আমর। তাহলে এলেম এবং ফিকহ, এই এলেম এবং ফিকহ মানে ইলমে শরীয়ত এবং ইলমে তারাই হচ্ছে উলিল আমর। আরো অনেক আয়াত রয়েছে, আর অনেক আয়াত রয়েছে। এই মাদারিজুল কলব দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণটা এবারে দিতে চাইছিলাম, তাড়াতাড়ি করতে গিয়া সুযোগ হয় নাই। এই বইটা যদি প্রচার করতে পারতাম, বাংলাদেশ অসংখ্য আলেমদের দাঁত ভাঙা জবাব হইতো। কিন্তু এই 500 বই ছাপাইতে প্রায় 1.25 লাখ টাকার মতো লাগে, এর টাকা তো নাই। ওই যে প্রিন্ট মেশিন দিয়ে ছাপে দিবে লাগছে। এখন আমাদের ভাইরা যদি উদ্যোগ নিতেন, এই বইটা ছাপানোর পরে যা আয় হবে সব খানকায় ব্যয় হবে, তাও একটা কাজ হইতো। তবে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, দেখবেন। এখন আপনারা কোন এই যারা ভোটের মাধ্যমে দিন ধর্ম প্রচার করতে চাচ্ছে, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের মতামত কি? ভোট যখন দেওয়া হয় আপনারা কোন অধিকাংশের মতামতটা নেওয়া হয় না কম মানুষের মতামত নেওয়া হয়? বুঝেন? ধরেন আমরা এইখানে সবাই ভোট দিলাম, 5,000 লোক আছি, 5,000 লোক ভোট দিলেন। যেমন 4,000 ভোট দিলেন আমার কারি সাহেব, 1,000 ভোট দিলেন আমার, তা কায় ফার্স্ট হইবে? কথা কন? এইটার নাম ভোট না? এটার নাম এইভাবে চেয়ারম্যান হয় না, মেম্বার হয় না? কি কন? অধিকাংশের মতামত, কোরআন কইছে অধিকাংশের মতামত মানা যাবে না। কোরআন কাকে দেখেন আগে কইছে, কোরআন কাকে মানা যাবে? দেখেন আমাদের সমাজে যারা রাজনীতি করে তারা কাক মানে? আল্লাহ কইছে যে অধিকাংশরা হলো মিথ্যাবাদী। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে, আমি খালি কোরআনের আয়াতগুলো পড়বার অনুবাদ করব, আপনারা বুঝবেন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আপনি কাফের এবং মুনাফিকদেরকে
তাদের কোনো আনুগত্য করবেন না, সূরা আহজাব। তারপরে কইছে ফালা তুতিল মুকাজ্জিবিনা, আপনি মুকাজ্জিবিন মানে মিথ্যাবাদী যারা, তাদের আপনি অনুসরণ। এবার আপনারা কর, আমাদের সমাজে কায় বেশি মিথ্যা কথা কয়? রাজনীতি যারা করে, কথা কয় না? যারা রাজনীতি করে তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, তারাই ওজনে কম বেশ করে, তারাই সিন্ডিকেট তৈরি করে, তারাই এই মালে কম বেশ, যত সিন্ডিকেট কাদের দ্বারা হয়? রাজনীতিদের দ্বারা। এবার কোন ইহুদি খ্রিস্টান দাদা বাবু, এই যে ভারত বলেন আমেরিকা বলেন, ওরা মুসলমান না কাফের? আল্লাহ কি কইছে? ওয়ালা তুতিল কাফিরিনা, আপনি কাফেরদের আনুগত্য করবেন না। তাহলে কাফেরদের যদি আনুগত্য না করেন, হিন্দু দাঁড় করে দেবেন কেন? ফেরত বসছেন, দাদার ঘর খারাপ কথা কইবে, কথা কন। তাহলে আমাদের দেশে যারা রাজনীতি করে, আপনারা কোন ইহুদি খ্রিস্টান কাফেরদের আনুগত্য করতেছে না করে না? আচ্ছা, যে নির্বাচন করতেছে, নির্বাচনে কার আইন মানতেছে? কোরআনের না কাফের ভাই মানতে? কার? তো ওদের অনুসরণ করা হইলো না হইলো না? ওয়ালা তুতিন কুল্লা হাল্লাফিম মাহিন, হে নবী, যারা কথায় কথায় কিরা কাটে, শপথ করে, এইবার খালি ভোট দিয়া দেখ, আল্লাহর কসম এটা দেব, আল্লাহর কসম ওইটা দেব, আল্লাহর কসম ওইটা দেব, কি সবচেয়ে বেশি শপথ করে কারা? এখন আইছেন, আল্লাহ তাআলা কইছে এভাবে একটা না, অসংখ্য আয়াত রয়েছে, ওয়ালা তুতি মিনহুম আথিমান আও কাফুরা। তো আপনি যারা অধিক ভাবে পাপ কাজ করে, কুফরি কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, আপনি তাদের আনুগত্য করবেন না। এবার আপনারা কোন সবচেয়ে বেশি পাপের কাজ কারা করে? কথা কয় না? হ্যাঁ, সাধারণ মানুষ অনেক ভালো আছেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আল্লাহ কয় হে নবী, আপনি কাফেরদের এবং মুনাফিকদের, মুনাফিক বুঝেন না? সকালে এক কথা, কথায় কথায় মিশা কথা কয়, কথা কয় না? তারপরে ওয়াদা দিলে, তারপরে আমানত দিলে, এই চরিত্রগুলো কার মধ্যে বেশি? আর আমাদের সমাজের লোক, মৌলবীরা যারা রাজনীতি করে, ওদেরকে মানতেছে না মানতেছে না? একটা না বাবা, অসংখ্য আয়াত রয়েছে। আরো বলছেন আল্লাহ যে কি, ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাদের কলবটা আমি আল্লাহর জিকির থেকে গাফেল, তোমরা তার আনুগত্য করবে না। এবার আপনারাই বলেন, যে সমস্ত নেতাকে মানি যে কোনো দলের, তাদের দিল কি জিন্দা? বলেন, আল্লাহ তো কইছে তাদেরকে মানা একটা না, অসংখ্য আয়াত রয়েছে। ওয়ালা তুতি আমরুল মুসরিফিন, যারা জুলুম করে তাদের আনুগত্য করবেন না। কেন? অধিকাংশের রায়, অধিকাংশ মানুষ বোঝে না। আপনাদের কষ্ট হচ্ছে কি? অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ কয় ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই হলো ফাসিক, ইউদুল্লু বিহি কাসীরা, তারা অধিকাংশই গোমরা, সুম্মা ইন্না কাসীরা মিনান নাসি লা ফাসিকুন, মানুষের ভিতরে অধিকাংশই হলো অবশ্যই ফাসিক, ওয়া ইন্না কাসীরা মিনান নাসি লা ফাসিকুন, অনেক আয়াত, ওয়া তারা কাসীরা মিনহুম ইউসারিউনা মিনাল ইসমি ওয়াল উদওয়ান, হে নবী, আপনি তাদেরকে দেখবেন অধিকাংশরাই পাপের দিকে, গুনার দিকে প্রতিযোগিতা করে। এবার আপনারা কোন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র দেখি, এবার আপনারা বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি পাপের দিকে, গুনার দিকে প্রতিযোগিতা করতেছে না করতেছে না? করতেছে। প্রতিযোগিতা করতেছে না? তারপরে আল্লাহ কইছে ওয়াইন্না কাসিরান লিউদিল্লুনা বিআফওয়াহিম বিগাইরি ইলমিন, যে তারা অধিকাংশই ইউদিল্লুনা গোমরা বিআফওয়াহিম, তাদের যে এই প্রবৃত্তি, তাদের যে নফস, এটা গোমরা হয়ে গেছে। এই প্রবৃত্তির কারণে বেগাইরি ইলমিন, তারা বেগাইরি ইলম মানে অজ্ঞানী, ইলম জানে না, ইলম জানে না। তাই ওয়াইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, তারা অধিকাংশই আল্লাহর সাথে মোলাকাত করাকে অস্বীকার করে, কাফের হয়ে গেছে। তারপরে বলছে আল্লাহ ওয়াইন্না কাসীরাম মিনান নাসি মিন আন আয়াতিনা লাগাফিলুন,
যে তাদের অধিকাংশই আল্লাহর নিদর্শনগুলোর ভেতরে, আল্লাহর নিদর্শনাবলীর ভেতরে তারা কি কাফের, মানে অমনোযোগী। এইভাবে একটা না, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না, অধিকাংশ ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, তারা অধিকাংশই ঈমানদার না, বিশ্বাসী না। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, তারা অধিকাংশই আল্লাহ শুকরিয়া আদায় করে না। ওয়ালাকিন আকসারুহুম ইয়াজহালুন, তারা অধিকাংশই হচ্ছে জাহেল। এইভাবে যারা এই ভোটের মাধ্যমে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায়, মানে গণতান্ত্রিক পন্থায় ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা কোরআন শরীফের প্রায় 350 আয়াতের বিরোধিতা করতেছে। কতগুলা যারা কোরআনের 350 আয়াতের বিরোধিতা করে, এরা আবার ভোট করি আতাত করি দিন কায়েম করবে। আপনাদের বিশ্বাস হয় এদের দ্বারা দিন কায়েম হবে? আর দিন যদি কায়েমে হয়, তোমার প্রথমেই বলা উচিত সিএসি হটাও, রাজনীতি হটাও, ভোট হটাও। আমরা মুসলমান, আমরা খেলাফত শাসন চাই। কথা কয় না কি? কিন্তু কি কয়, কালকে বোধহয় কইছে ওই কোন বিদেশে মহিলা, কালকে বোধহয় কইছে যে ওই যে একটা তো আহাম্মক কয়দিন আগত কইছে, বিএনপির এক আহাম্মক কয়দিন আগত কইছে, এই যে কালকেও ফিরে এই আহাম্মকে কয়া ফেলাইছে যে আমরা ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া বাস্তবায়ন করব না। তো তুই এতদিন থেকে ইসলামের কথা কইয়া আসলু, এরা যদি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন তোর দ্বারা না হয়, তাহলে তো এই ইসলামের এই ভোটের দরকার কি? কষ্ট পাইলেন আপনারা? তাহলে এখন আমরা কি করব? আমাদের কথা হলো পরিষ্কার, আমরা কোন দলের পক্ষে বলি না, কোন দলের বিপক্ষেও বলি না, কোন ব্যক্তির পক্ষেও বলি না, কোন ব্যক্তির বিপক্ষেও বলি না। আমরা বলি যারা বাংলাদেশে ভোটের মাধ্যমে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চান, আপনাদের দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলামী আইন প্রতিষ্ঠা হবে না, কারণ আপনারাই আগেই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। দুই, যারা তবলিগ করেন, ভালো কাজ, এই তবলিগ করলেই হবে না, নিজে আমল করবেন, আমলটা বড় না, আগে ইখলাস থাকতে হবে। আজকের আলোচনা কি শুনলাম? ইখলাস কারা শিক্ষা দেয়? ফকির দরবেশরা। ধরে বলেন কারা শিক্ষা দেয়? এদের কাছে আসতে হবে, না হলে পূর্ণ ইসলাম পাবেন না। ওই আকীদার কারণে নিজে ভাই ভাইয়ে ডাঙাডাঙি করে আরো ভাগ হবেন, মনে রাখবেন। নাম্বার 3, সাহাবায়ে কেরাম এমন কিছু কাজ জায়েজ, কিন্তু দেখতেন সাহাবায়ে কেরাম, খেয়াল করবেন এই কথাটা, এমন কিছু কাজ জায়েজ, কিন্তু দেখতো সাহাবায়ে কেরাম এই জায়েজ কাজটা করতে গিয়ে গুনাহ হয়, ওই কাজটা করতেন না, ওই কাজটা ছেড়ে দিতেন। এমন একটা কাজ আপনারা বলেন তো যে করলে গুনাহ হবে, না করলে কোনো সওয়াব নাই, গুনাহ নাই? আছে আছে। আর একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সব পাবো? নাউজুবিল্লাহ কই কইলেন তা? হ্যাঁ, হিন্দুর ঘরে নামাজ পড়বো, আমারও স্বভাব হবে নাকি? আশা জ্ঞান দেখছেন। এখন আপনারা কোন ওরাও তো জান্নাতে যাবে বলে, যদি আমি ভোটটা দেই, আমি না দেওয়ার কথা বলছি না, আমি যুক্তির কথা তুলে ধরছি, শোনা আপনার বিষয়। যদি আমি ভোটটা দেই, তাহলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আমি ভোটে না দেই, সাহাবায়ে কেরাম এমন কাজ করতেন যে জায়েজ কাজ, যে করতে গেলে গুনাহ হবে, ওটা করতেনই না। তা আমাদের তরিকা কি? আমাদের তরিকা হলো সাহাবায়ে কেরামের তরিকা, সুন্নতের উপরে তরিকা। আমরা চাই বাংলাদেশ খেলাফতের দিকে আসুক, যেই খেলাফতের ডাক দিবে আমরা তাকে সমর্থন করব, তবু অবশ্যই ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত উভয় ইলম তার কাছে থাকা লাগবে, উভয় ইলম তার কাছে থাকা লাগবে। সেই আসিয়া কবে আমরা তাকে তার পিছে যাব না। খুব খেয়াল করবেন, এখন সময় আসবে নানান ধরনের ফিতনা, ভোট যেহেতু আসছে, খুব সাবধান, কারো পক্ষেও বলবেন না, আমরা কারো বিপক্ষেও কেন বলতে পারবো না। এই কথাটা বলে শেষ করছি। আমাদের দেশের আলেমরা এক সময় ধর্মের কথা কইতো, সব দলের মানুষ আসতো, কথা কইতো না? আমার এখানে দেখেন, আমি রাজনীতি ছাড়ছি 2003 সালে।
এখন সব দলের মানুষ আইছে, আওয়ামী লীগের মানুষও আইছে, বিএনপির মানুষও আইছে। যেই আইছে আমি মানুষকে কোরআনের কথাটা বলি, অন্তরের এই যে জেকেরের কথাটা বলি, তাহলে দিনটা তার দ্বারা সে দিন পাচ্ছে। এখন আমি যখন আর একটা দলের হয়ে কথা বলবো, অন্য তার অপোজিশন হব, মানে একটা ইসলামিক দলের অপোজিশন হয়ে যখন আমি মৌলবি কথা বলবো, সত্য কথা বললেও আমার কথাটা গ্রহণ করবে না। কেন? ওই আমি অপোজিশন, আমি বিপরীত পার্টি। কথা কম ঠিক না? আমাদের দেশের এইভাবে এখন আমাদের ওলামা হযরতরা নিজেরা নিজেদের অস্তিত্ব হারাচ্ছে। আগামী দিন যদি ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষা করে থাকি, তাহলে আমাদের ওই পথ অবলম্বন করতে হবে। আপনারা যারা শুনছেন, জ্ঞানী গুণী শিক্ষিত অশিক্ষিত আলেম জালেম সব মানুষ যারাই শুনছেন, আমার কথা মনে রাখবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দুই পন্থায় দিন ধর্ম প্রচার করবেন। একটা হলো বায়াত আর একটা হলো জিহাদ। আমাদের মধ্যেও থাকা লাগবে বায়াত এবং জিহাদ। এই দুইটার বিপরীতে আর যাই করেন কোনো কাম। তার আগে আপনাকে আমাকে অন্তর পরিশুদ্ধ করতে হবে। অন্তর পরিশুদ্ধতা মানে ইখলাস পাওয়ার হাতিয়ার আল্লাহর জিকির করা। যারা তরিকার সবক পেয়েছি যথাযথ আমল করব। খেয়াল রাখবেন, আগামী 2 মাস সম্ভবত আমাদের এখানে ইয়া হবে না, মাসিক মাহফিল হবে না, কারণ 19 তারিখে পয়লা রমজান, আর আমাদের মাসিক মাহফিলের ডেট পড়ে 21 তারিখ। আবার ঈদের একদিন পরেই বোধহয় পরে আবার মাসিক মাহফিল, এই জন্য 2 মাস হবে না। এই জন্য একটু সময় বেশি দিলাম। খেয়াল রাখবেন, শরীয়তের উপরে চলবেন। আন্দাজি পেটের ব্যথা কয়া রোজা ছাড়ে দেবেন না। তারাবি পড়বেন, কোরআন শরীফ শেখে নিবেন, স্ত্রীদেরকে পর্দায় রাখবেন। পর্দা পর্দা ফরজ, পর্দা রাখবেন, সুন্নতের উপরে চলবেন। আর এই যে মেরাজ, মেরাজ যে রজনী আমার ভাই আলোচনা করেছে, আল্লাহ তাআলা মেরাজ করেছেন কোথায়? আল্লাহর নবী মেরাজ করেছেন কোথায়? এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন। এইখানে গিয়া যেখানে ঘোড়া বাঁধছিলেন, ওই ঘোড়া বাঁধার খুঁটিটি এখনো আছে। ঘোড়া বাঁধা জিবরাইল আমিন রাসূলকে নিয়ে সামনে নিয়ে গেছেন। সমস্ত আকাশের ফেরেশতা, সমস্ত নবী রাসূল দাঁড়াইছে, ইমামের জায়গা বাকি। আল্লাহর নবীর হাত এইভাবে ধরে জিবরাইল আমিন আল্লাহর নবীর হাত ধরে সামনে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আজকের জামাতের ইমাম আপনি ছাড়া আর কারো হওয়ার যোগ্যতা নাই। ওই জন্য রসুলকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন। ওখান থেকে বের হয়ে 7 আকাশ 7 জমিন সমস্ত সৃষ্টি জগৎ ঘুরে কাবা কাউসাইর সব দর্শন করে আবার ফিরে আসছেন। এটা হলো রসুলের মেরাজ। আর উম্মতের মেরাজ কিভাবে হয়? যে উম্মত যখন নামাজে দাঁড়ায়, আর যখন অন্তর দ্বারা কল দ্বারা, মাদারিসুল কলবে হাদিস আছে, কলব ছাড়া নামাজ হবে না। যারা খালি মুখে মুখে নামাজ পড়ে অন্তর নামাজে থাকে না, তাদের নামাজ হবে না। শরীর এবং অন্তর দুইটাই থাকা লাগবে, তাহলে তার নামাজ হবে। তাহলে এই অন্তর দ্বারা যখন শরীয়ত বিধান মেনে নামাজ আদায় করবে, তো এই নামাজ এক সময় তার মেরাজ হয়। কিভাবে হয়? ওই যে আফামান শারাহাল্লাহু সাদরাহু, আল্লাহ তার বক্ষটাকে খুলে দেন। বক্ষ যখন খুলে দেন, আল্লাহর নূর যখন পতিত হয়, তখন মানুষটার এখানে থাকে না। দায়রায় কাবা একটা আমাদের মাকাম আছে, খানায় কাবা আপনি যেমন দেখেন, ছবিতে দেখেন, এই মাকামে আল্লাহ তাআলা তার বান্দাকে ওই খানায় কাবার সামনে দেখায়া দেন। এই মাকামটা হলো এই মাকাম, যেই মাকামে খানায় কাবার সামনে দেখে নামাজ আদায় করে, ওইটা হলো বান্দার মেরাজ। এই মাকাম যতক্ষণে খানায় কাবা না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার পরবর্তী মাকামে যাওয়া চলবে না। বলেন এই তরিকা আরো আছে কোথাও? সুতরাং আমরা ভুল বুঝবো না। যত প্রশ্ন করবে আলেমরা, ওলামারা, রাজনীতিবিদরা সব আমাকে জানাবেন, আমি তাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখছে, আপনাদের সাথে রাখছে। আমি সবাই যদি চেষ্টা করি, এই অঞ্চল সহ সারা দুনিয়ায় যেসব মানুষ পথ হারা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, তাদেরকে এই ঈমানের পথে, হেদায়েতের পথে, আকীদা বিশুদ্ধকরণের পথে আনা আপনার আমার জন্য ফরজ। কথা কয় নাকি? আপনার আমার জন্য। এই জন্য দাওয়াতের কাজ করতে হবে। আর দাওয়াতের কাজ করতে গেলে শুরুতেই বক্তব্যে কি বলছেন? আগে নিজে
আগে নিজে আমল, তারপরে দাওয়াতের কাজ, তারপরে আপনাকে আমাকে সাজতে হবে কি পীর মোর্শেদ যেভাবে সুন্নাত নামাজ পড়েন, উনি যেভাবে টুপি পরেন, পাগড়ি পরেন, কি বলা হয় পাঞ্জাবি পরেন, উনি যেভাবে কি বলা হয় সমস্ত ইবাদত করেন, ওই ইবাদত হুবহু আমার মধ্যে থাকা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা। আমি অত্যন্ত অসুস্থ।